দেশ জুড়ে এখন সক্রিয় বর্ষা, তার উপর একাধিক রাজ্যে বিপর্যস্ত অবস্থায় রীতিমতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় সুবর্ণরেখার জলের তোড়ে ভেসে গেছে ফেয়ার ওয়েদার ব্রিজ এবং নৌকায় এখন হচ্ছে হাজারো মানুষের ভরসা। টানা কয়েকদিন ধরে প্রবল বর্ষণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সুবর্ণরেখা নদী। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সানি রয়। সানি, কি জানতে পারছো বর্তমান পরিস্থিতি কি? তুমি যেমনটা বলছিলে যে টানা বৃষ্টির জেরে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু একেবারে এই মুহূর্তে বন্যা কবলিত হয়ে গিয়েছে এবং বিভিন্ন নদীগুলি ফুলে ফেপে উঠেছে, যার কারণে কিন্তু নদীতে প্রচুর হারে ভাঙন দেখা যাচ্ছে। তোমাকে জানাবো, ঝাড়গ্রামের সাকরাইল ও নয়াগ্রাম, এই দুই গ্রামের যে একমাত্র যোগাযোগের যে মাধ্যম ছিল, সেই মাধ্যম কিন্তু ইতিমধ্যে একেবারে ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রচুর স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে যারা হাসপাতাল বাজার সমস্ত যাতায়াতের যে একমাত্র এই মাধ্যম ছিল, এই মাধ্যমটি ভেঙে যায় কিন্তু একেবারে দিশাহারা হয়ে পড়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কিন্তু কোনো ব্যবস্থা করানো হয়নি। তবে এই নদীতে স্থানীয় যে সমস্ত মাঝি রয়েছেন, সেই মাঝিদের দ্বারা কিন্তু নৌকা এই মুহূর্তে চালানো হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বলা বাহুল্য যে মুহূর্তের মধ্যেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ যেভাবে জলস্ফীতি বাড়ছে নদীতে এবং পাশাপাশি যে খরস্রোতা নদী, যার কারণে কিন্তু এই নৌকাতে পারাপার এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বিপজ্জনক। তারপরেও যেহেতু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, সে কারণে তারা কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে তারা পারাপার করছেন। তবে প্রশাসনের কাছে সাধারণ মানুষ আর্জি আনছেন দ্রুত তাদের এই যে যোগাযোগের মাধ্যম, সেই মাধ্যমটি যেন ভালোভাবে ব্যবস্থা করা হয়। পাশাপাশি একটি স্থায়ী ব্রিজেরও কিন্তু দাবি করা হচ্ছে সাধারণ মানুষের তরফে। ধন্যবাদ। অর্থাৎ প্রতি বর্ষাতেই একই ছবির যেন পুনরাবৃত্তি ঘটে। নদীর জল বাড়লেই ফেয়ার ওয়েদার ব্রিজ জলের নিচে তলিয়ে যায়, যার ফলে দিনের পর দিন বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। বহুবার স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত দাবি পূরণ করা হয়নি বলে অভিযোগ। তাই প্রতি বর্ষাতেই চরম ভোগান্তির যেন মুখোমুখি হতে না হয়, সেক্ষেত্রে স্থানীয়রা অভিযোগ জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন একটি স্থায়ী সমাধান করা হোক। অন্যদিকে প্রশাসন নজর রাখছে সমস্ত পরিস্থিতির উপর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।